আলু ভাজাটা পুরো আচারের মতো টেস্ট। নেক্সট টাইম আসলে তো পুরো ক্লিয়ার করে রাখি দিবা। এতে সব আশীর্বাদ ভরা আছে বললে। বুঝতে পেরেছি আমরা চলে যাব, এখনো তাকাবেই না। কুম্বাদারা ভিউ পয়েন্ট, বাট আনফরচুনেটলি এবার কিছুই দেখা যাচ্ছে না। ফুল দেখে সবাই পাগল হয়ে গেছে। এগুলো হচ্ছে রাই শাক। কোনগুলো ক্রিসমাস মেরি? লাল লাল। আর এই চারিদিকে কমলা লেবু, মিষ্টি, খুব মিষ্টি খেতে। 1 বছর পরেই দার্জিলিং এর পাহাড়ে মা উঠে গেছে। মনে হলো যেন গাছ থেকেই পেরে খেলাম। নি ট্রান্সপ্লান্টের সার্জারিটা সাকসেসফুল। লেকটার উপর যাবো, চলো লেক। ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে জানি না, কিন্তু অদ্ভুত লাগছে মেঘটা। সবাই এখন লাঞ্চের খোঁজে বেরিয়েছি আমরা। এখন আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করব। দেখতে ভালো লাগছে। গুড মর্নিং। আজকে রাই রিসোর্টের আমাদের শেষ দিন। আজকে আমরা দার্জিলিং চলে যাব। গুড মর্নিং। আরে দেখুন পেছনে প্রচন্ড ফগ। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ভাবলাম বোধহয় মেঘ কেটে যাবে, ফগ কেটে যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এবারটা আমাদের লাক খুব খারাপ। যদিও বৃষ্টি হয়নি, সেটাই একটা বিশাল বড় পাওনা। রাত্রিবেলা হয়েছে যখন আমরা ঘরে ছিলাম, দিনের বেলা হয়নি, এটা আমাদের বিশাল বড় পাওনা। বিকজ বৃষ্টি হলে তো আশেপাশে যেটা ঘুরেছি কালকে সেটাও ঘোরা যেত না। এখন পুরোপুরি ফগ। দার্জিলিং যদি ফগই হয় তাহলে লোকেরা জেনারেলি এনজয় করে ম্যাল চত্বরটায়। তো এরকম থাকলেও দার্জিলিং এ আমরা এনজয় করব আশা করছি। আমরা কটার সময় বেরোবো দার্জিলিং এর জন্য? আমরা 10টা টার্গেট করেছি। যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছবো এবং ম্যাল ঘুরতে পারবো। চলুন সকাল সকাল এবার রেডি হয়ে নি, গুছিয়ে নি। উইল প্রসিড টুয়ার্ডস দার্জিলিং কিছুক্ষণ পরেই। এবার এই ঘরগুলোতে এসে থাকতে হবে, ইন্টেরিয়র গুলো দারুণ। আর এই দেখুন পুরো ফগে ভর্তি। ওইদিকে একটা দোকান আছে, দেখা যাচ্ছে না। এই এখন চা দিয়ে গেছে, সবাই এখন মায়েদের ঘরে ঢুকে গেছে, এই বড় ঘরটাতে। আমরাও চা খেতে যাচ্ছি। চা খেয়ে তারপর রেডি হওয়া শুরু করব। নিচে ভালো জায়গা থাকা সত্ত্বেও সারা রাত ধরে এইখানে এনারা থাকেন। সারা রাত ধরে ছিল কিনা জানি না, বাট সকালে উঠেই দেখছি এখানে শুয়ে আছে। হাওয়া দিচ্ছে, ফগি, আমাদের পিছু ছাড়ে না। হ্যাঁ, ওইখানে রোনাল্ডো শুয়ে আছে। সবাই আমরা এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্ট পরিবেশন করা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে এরকম আলু ভাজা টাইপের, বাট একটু মাখা মাখা আলু ভাজা, আর তার সাথে আছে লুচি। গরমা গরম ধোয়া বেরোচ্ছে লুচি। আর সাবাস, এ তো বাটোরার সাইজ, অনেক বড় সাইজের লুচি না? ঠান্ডার মধ্যে গরমা গরম ব্রেকফাস্ট। আলু ভাজাটা পুরো আচারের মতো টেস্ট, খুব ভালো লাগছে খেতে। গরম গরম লুচি, গরম গরম চা এসে গেছে। প্রচন্ড গরম ফিরতিটা। এখানে দাঁড়িয়ে আছি, আর ক্যামেরায় বোঝানো যাবে কিনা জানি না, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে দেখছি পুরো মেঘের মতন, মানে কুয়াশাটা একেবারে পুরো মুভ করে করে যাচ্ছে। এবার এটা মেঘ না কুয়াশা শিওর না, বাট যেটাই হোক লাগছে দারুণ। ফগে ঢেকে আছে এটা ঠিকই, কিন্তু সবাই আমরা ম্যাক্সিমাম এনজয় করছি। এটা দেখতে পাইনি, একটু মন খারাপ লাগছে। কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা প্লাস এত ফগ, আজকে তো বেশি ফগ, কিন্তু এনজয়মেন্ট মানে খুব মজা হয়েছে। হ্যাঁ, যতটা করা যায় ততটা করেছি। এই দাদা তো কাঞ্চনজঙ্ঘা ঢেকে রাখলো, তাই দেখতে পেলাম না। নেক্সট টাইম আসলে তো পুরো ক্লিয়ার করে রাখি দিব, কিন্তু একদিন আগে ফোন করতে হবে। এবার একে একে আমাদের বিদায় সেরিমনি হচ্ছে। এতে সব আশীর্বাদ ভরা আছে বললে। अच्छा से घूमे। आप भी अच्छा से भाई को बदला दीदी की तरफ से भाई को राखी बंधन। বোন তৈরি করছে।
साथ रहेगा ना, इसलिए जाने का टाइम एकदम उदास होता है। अभी वो सोच रही अभी छोड़ के जा रही, उसको मालूम है। একদম মন খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি আমরা চলে যাব, এখনো তাকাবেই না। টাটা। আমরা তিনচুলে থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা দার্জিলিং এর পথে যাচ্ছি। साइट सीइंग करते करते जाबो, फॉगी वेदर है जतटुकु देखा जाए। तो भाविन जी पहले कहाँ पे जा रहे हैं हम लोग? हम जाएंगे गुम्बाडारा व्यू पॉइंट। अच्छा, उसके बाद ऑरेंज गार्डन। अच्छा, साइड में देखिए साइट सीइंग पूरा। अच्छा। এখন আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টে এসেছি। এই গাড়ি থেকে সবাই এক এক করে নামছে, কিন্তু এমন ফগ যে কিছুই দেখা যাচ্ছে না। আগের বার আমরা এসেছিলাম নিচের রাস্তাটা দিয়ে উঠে উঠে উপরে এসেছিলাম, বাট এবার তিনচুলের থেকে শর্টকাট রাস্তাটা ডাইরেক্ট এইখানে চলে এলাম। আর এই হচ্ছে গিয়ে গুম্বাদারা ভিউ পয়েন্ট, বাট আনফর্চুনেটলি এবার কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা, তিস্তা সব দেখা যায়, দেখতে পাচ্ছ? ওই যে নিচে রাস্তা ঘুরে 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 উঠছে। মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে সামনে দিয়ে। কিরে, এখানে থাকিস নাকি তুই? হ্যাঁ, আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্ট ঘুরে এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে। আর রাস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে, চা বাগান আর আঁকা বাঁকা রাস্তাটা দেখা যাচ্ছে। এখন পেছনে সুস্মিত চলে এসছে, আমরা তিনজন পেছনে আছি, সুস্মিত, গুড়িয়া, আমি। সামনে এইখানে বাবা, এখানে আর এইদিকে দুই মা, আর সামনে আরেক বাবা বসে আছে বাবেনজির পাশে। চা বাগানের মাঝখানে মাঝখানে লম্বা লম্বা যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে খয়ের গাছ। এই লাটাগুড়ি আমরা ছিলাম যে রেস্ট হাউসে, ওখানকার চা বাগানের মধ্যে তো ওরা বলেছিল যে চা বাগানের মধ্যে এই গাছগুলো খয়ের গাছ, এই চা বাগানে প্রচুর সাপ থাকে আর লেপার্ডও থাকে। ওই যে ওরা যখন চা তুলে তারপর একটু টায়ার্ড হয়ে বসে খায় আর কি, ওই খয়ের গাছের গোড়ায় বসে খায়, যাতে আশেপাশে সাপ থাকে না, নিশ্চিন্তে বসে খেতে পারে, লেপার্ডও আসে না, ওখানটা ফাঁকা থাকে একটুখানি। আচ্ছা আচ্ছা, বাহ, এটা জানা ছিল না। এখন আমরা অরেঞ্জ গার্ডেনে এসেছি বড়ামাংবাতে। টিকিট কেটে ভেতরে ঢুকবো, পার হেড 50 রুপিস। আর ঢুকে এই ফুলের দৃশ্য, ঢুকে সবাই ফুল দেখে সবাই পাগল হয়ে গেছে। সবাই মিলে এখন অরেঞ্জ গার্ডেনে একটু হাঁটতে বেরিয়েছি। সবাই এখানে ফুল আর গাছ আর চারিদিকটা দেখে মুগ্ধ হয়ে গেছে, বলছে এত সুন্দর ফুল অনেকদিন পর দেখছি, আর নানান রকম ভ্যারাইটির ফুল যেগুলো মোস্ট অফ দেম কলকাতায় পাওয়া যায় না, অনেকগুলো পাওয়াও যায়। সবাই খুব খুশি, ভালো হয়েছে এখানে ডিসিশনটা নিয়ে আসার। ক্রিসমাস মেরি কোনগুলো? ক্রিসমাস মেরি এইগুলো হচ্ছে ক্রিসমাস মেরি। বেগুন গাছ, এগুলো হচ্ছে রাই শাক। এই চারিদিকে কমলা লেবু, ভর্তি কমলা লেবু। এখনই কমলা লেবুর সিজন, তো একদম পুরো প্রপার টাইমে এসেছি আমরা। ওইখানে প্যাকেটে করে বিক্রি হচ্ছে, 100 টাকা করে প্যাকেট, আর ফ্রিতেও পাওয়া যাবে। যেগুলো বাস্কেটের মধ্যে ছিল সেগুলো সাইজটা একটু ছোট, তো আমি কয়েকটা নিয়ে এলাম। এবার কমলা লেবু গার্ডেনটা ঘুরে নিয়ে যাওয়ার পথে 1 প্যাকেট কিনে নেবো। মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি, খুব মিষ্টি খেতে, জাস্ট ভর্তি হয়ে আছে চারিদিকে।
সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? গাছে কমলা লেবু দেখতে দারুণ, আর কত ফুল গাছ। হ্যাঁ বাবা, কেমন লাগলো? ভালো লাগলো? ভালো। আর লেবুটা কেমন খেলে? ভালো, মনে হলো যেন গাছ থেকেই পেরে খেলাম। বাবা, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। কমলা লেবু, লেবু গাছ তো কখনো দেখিনি, হ্যাঁ কমলা লেবু গাছ এই প্রথম দেখলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার? আমারও ভীষণ ভালো লেগেছে। একটু ভালো লাগবে যদি ছিঁড়ে ছিঁড়ে খেতাম। না, গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাবে না। তবে ভালো লেগেছে। কমলা লেবুটা খুব মিষ্টি। হ্যাঁ, তুমি এখনো তো খাচ্ছ। এখন আমি খেয়ে যাচ্ছি। এই যে সামনে লাল লাল টমেটো দেখা যাচ্ছে, আমরা একটা মিরিকেও দেখেছিলাম, এটাকে বলা হয় টি টমেটো। এটা চাটনি খুব ভালো হয়। এই অরেঞ্জ গার্ডেনে গত বছর বিভাসদা বর্ধিভাইদের সাথে এসেছিলাম, তিন্নিও ছিল সেই সময়। যেখানে যেখানে যাচ্ছি ওদের কথা সমানে মনে পড়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি কমলালেবু কিনতে। পেছনে সুস্মিতার মা রয়েছে আর আমার সামনে মা রয়েছে, দুই মাই যাচ্ছে কমলালেবু কিনতে। এতই এখানে এসে ভালো লেগেছে, এটাই ভালো লাগছে বেশ। কমলালেবু কিনতে এসেছি আমরা। এক প্যাকেটে কত থাকে দাদা? ये मीडियम साइज का 10 होता है, हाँ। ये छोटा वाला 15 होता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, ये छोटा वाला है। এটা ছোট, এখানে 15 খানা পিস আছে, আর এখানে মিডিয়াম সাইজ, এখানে 10 খানা পিস আছে। দুটোরই একই দাম, 100 টাকা করে। এই কমলা লেবু কেনা হলো। এখন মারা যাচ্ছে ওই দোকানটার দিকে, ওখানে একটা দোকান আছে নির্মল ফার্মস, ওখানে যাবে। আর আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য, তাই তো? হ্যাঁ, নির্মল ফার্মসে মারা ঢুকেছে। এখানে জ্যাম, জেলি, আচার সব রকম পাওয়া যায়, জুস পাওয়া যায়। ওই যে ওপরে টিও আছে। ওটা কি কিনলি? ডালে ব্যাম্বু শুট, এগুলো কি আচার? আচ্ছা এটা ডালে মশলা, এটাও আচার। টেস্ট করে দেখছে। কিসের আচার এটা? दोनों एक ही है। ভালো খেতে, যেমন তুমি বানাও। আমরা লামাহাট্টা ইকো পার্কে চলে এসেছি। 7টা টিকিট কাটলাম, 20 টাকা করে পার টিকিট। এখন আমরা ঢুকছি ভেতরে, সবাই যাচ্ছে। এই হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক, এই হচ্ছে ভিউ। আমাদের মনে হচ্ছিল বাবা মারা ভেতরে আসবেন না, কারণ এই সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার আছে, আবার উপরেও যদি একটু যেতে হয় হাঁটাহাঁটির ব্যাপার আছে। আর আমার মার আর চন্দ্রিমার বাবার দুজনেরই দুটো হাঁটু করে ট্রান্সপ্লান্ট করা, আর বাবারও হাঁটতে অসুবিধা হয়। সবাই চলে এসছে, আর পুরো মেঘলা ওয়েদার। এই সব জায়গায় মেঘলা ওয়েদার ভালো লাগে, কারণ এই পাইন গাছের মধ্যে মেঘ খুব সুন্দর। তো এসে গেছি আমরা, এবার একটু যাওয়া যাক। মা বাবারা উঠছে উপরের দিকে, আর এদিকে মেঘটা নামছে। বিউটিফুল না? হ্যাঁ, ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে জানি না, কিন্তু অদ্ভুত লাগছে মেঘটা। মানে এরকম করে মেঘটা নেমে একেবারে গাছের মধ্যে দিয়ে। বাবা ঠান্ডা লাগছিল বলে বাবা গাড়িতে গিয়ে বসলো, চন্দ্রিমা পৌঁছতে গেছে, আর বাকিরা আমরা সবাই হেঁটে হেঁটে ওই সামনের যে ওয়াচ টাওয়ারটা আছে ওই অবধি যাব। আর পুরো মেঘে ঢেকে গেল, মানে উপর থেকে মেঘটা নেমে একেবারে পুরো জায়গাটা চাদরের মতন ঢেকে দিল। এই যে দুজন যাচ্ছে একেবারে খাড়া রাস্তা দিয়ে, এনারা দুজন উঠছেন, দুই মা। আর পিছনে আবার গুলি বাবাকে নিয়ে আসছে। চন্দ্রিমা বাইরে বাবাকে বসাতে গেছে গাড়িতে, বাবার ঠান্ডা লাগছিল। আর এইখানে এরকম এখন ওয়েদারটা। এক মা একেবারে টাওয়ারে উঠে গেছে, আরেকজন চড়াই রাস্তায় উঠে উঠে এত অভ্যেস হয়ে গেছে যে এখন রেলিংও ধরতে হচ্ছে না। দুই হাঁটুতে ট্রান্সপ্লান্টওয়ালা, দেখুন কত ভালো সাকসেসফুল সার্জারি। 1 বছর হয়েছে না মা? 1 বছর পরেই দার্জিলিং এর পাহাড়ে মা উঠে গেছে, আর এখন ওয়াচ টাওয়ারে উঠবে, কোনো অসুবিধা নেই। দেখুন, দারুণ ব্যাপার। ফিট একদম। একদম আর কেমন লাগছে? কেমন দারুণ এনজয় করছি। সবচেয়ে বড় কথা যে
পাটা মানে নি ট্রান্সপ্লান্টে একেবারে সাকসেসফুল। নি ট্রান্সপ্লান্টের সার্জারিটা সাকসেসফুল, মানে একদম প্রপার টেস্টিং হয়ে গেল। ঠিক। কেমন? খুব সুন্দর। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, উপরে পাইন গাছ, নিচে পার্কটা, আর আমাদের গাড়ি ওইদিকে পার্ক করা। আনফরচুনেটলি পুরো ফগি হয়ে আছে বলে কিছু দেখা যাচ্ছে না এখানে, বাট সবাই খুব এনজয় করছে, সবাই খুব এনজয় করছে। আমাদের মোটামুটি লামাহাট্টাটাও ঘোরা হয়ে গেল। সবাই ভাবছিল লামাহাট্টায় কেউ আসবে না, বাবাও ভেতরে ঢুকেছিল, কিন্তু বাবার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়, প্লাস ঠান্ডাটা আজকে মারাত্মক বেশি, প্লাস কুয়াশায় পুরো ঢেকে গেছে, বাবা তাই রিস্ক নিল না। আর মানে ভেতরে ঢুকে কিছুক্ষণ থেকে গাড়িতে গিয়ে বসে গেছে। আর বাকিরা সবাই তো একদম পুরো ওয়াচ টাওয়ার অব্দি উঠে ঠুঠে আমরা এখন ফিরছি। এবার আমরা এখান থেকে মোস্ট প্রবাবলি সিধে যাব দার্জিলিং। মেঘগুলো এমনভাবে নামছে, বাবা ওইখানে বসেছিল চেয়ারটায়, মনে হচ্ছে বাবার গাড়ির উপর দিয়ে নেমে গেছে। আর বাবা ভয় ছুটে বলছে না ভয়, এখানে আর বসবো না, নাক মুখ দিয়ে মেঘ ঢুকে যাচ্ছে, পুরো মেঘ হয়ে আছে। তো আমাদের চারিপাশ দিয়ে যাচ্ছে তো মেঘ। কেমন লাগলো এই জায়গাটা এসে? দারুণ লেগেছে। আর গাছগুলো কি সুন্দর চকচক করছে। এই যে চন্দ্রিমার বাবা মা, চন্দ্রিমা সবাই নামছে, পিছনে মধুরিমাও আছে। আর ওয়েদারের জন্য বা অন্য কোনো কারণে ঠিক শিওর না, আজকে একদম ভিড় নেই, পুরো মনে হচ্ছে যেন অফ সিজনে ঘুরতে এসেছি। আর আমারও এরকম কন্ডিশনে ঘুরতে যেতে ভালো লাগে, যেখানে সবাই একেবারে প্রপারলি জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারে, যেমন আমরা পারলাম। প্রচন্ড ভিড় যদি হতো তাহলে আজকে হয়তো মা বাবারা এরকম ভাবে উঁচুতে উঠতো না, ওয়াচ টাওয়ার অব্দি যেত না। তো ভালোই হচ্ছে বেশ। কেমন তাহলে খুব পারা গেল, হ্যাঁ মানে পারলাম, হ্যাঁ সে তো পারতেই হবে। খুব ভালো, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। লেকটার উপর যাবো, চলো লেকে চলো। এই হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। আমরা এতক্ষণ পার্কের ভেতরে ছিলাম, এখন সবাই চা খাবে, তাই ঠিক উল্টো দিকে যে দোকানটা হিমালয়ান রেস্টুরেন্ট বলে যে দোকানটা, ওখানে সবাই ঢুকেছে লিকার চা খাবে। কি চাটা কেমন? ভালো লাগছে? মা ঠিকঠাক আছে চা? হ্যাঁ চা ঠিক আছে, চা ভালো আছে। আর সবচেয়ে ভালো হলো জায়গাটা দুর্দান্ত। দুর্দান্ত লেগেছে? হ্যাঁ দুর্দান্ত। জায়গা ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো জায়গা, ভালো লাগবে না। কি কেনা হচ্ছে এখানে? ভিতরে তিতরে 2021 সালে যখন আমরা দার্জিলিং এসেছিলাম, তিনচুলে দার্জিলিং করেছিলাম, তখন লামাহাট্টাতে এসেছিলাম, তখন পুরো লেক অব্দি আমরা গিয়েছিলাম। আর আজকে বাবা মাদেরকে নিয়ে এসেছি যেহেতু, এবার ওরা তো অতটা উঠতে পারবে না, তাই জন্য আর আমরা ওপরে উঠলাম না। ওরা যতটা উঠতে পেরেছে ততটাই আমরা ঘুরলাম, ঘুরে এখন চা টা খেয়ে রওনা দিচ্ছি। সেটাও কম নয়, ওয়াচ টাওয়ার অব্দি উঠেছে একদম, ওই ওয়াচ টাওয়ার। ফটো ফটো তুলেছে। আর আজকে ওয়েদারটা জাস্ট দারুণ। দার্জিলিং স্টেশন এসে গেছি। এখানে রোদটাও উঠেছে এতক্ষণে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর সুন্দর রোদ উঠেছে, সামনে সবাই যাচ্ছে, আমি দুটো লাগেজ নিয়ে যাচ্ছি, বাকিরাও একটু একটু লাগেজ নিয়ে যাচ্ছে। জাস্ট ভানুভবনের সামনে নামলাম, বাবিনজিকে বাই করলাম। বাই করার সময় ভিডিও তোলা হয়নি, সবাই ইমোশনাল হয়ে গেছিল। জাস্ট একটু এগিয়ে গেলেই শ্যালেট হোটেল। তো বেসিক্যালি শ্যালে হোটেল, বাট প্রচলিত হচ্ছে শ্যালেট হোটেল। তো যাচ্ছি আমরা, রোদটা সুন্দর উঠেছে, ওয়েদার ভালো আপাতত। আমাদের ঠিক পেছনে শ্যালেট হোটেল, আর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর মেলটা অনেক ফাঁকা। সুস্মিত যাচ্ছে, ওই সামনে বোন, দুই মা দুই বাবা যাচ্ছে। এর আগে আমরা সানফ্লাওয়ার হোটেলে ছিলাম,
আজকে আর সানফ্লাওয়ার হোটেলে আমাদের রুম পাইনি, তাই জন্য এখানে একটু নতুনত্ব দরকার না। আমাদের 3টে পরপর ভিউ রুম পড়েছে। এটা হচ্ছে আমাদের রুম, আর জানলা থেকে ভিউ পুরো ম্যাল দেখা যাচ্ছে। এই সাইডে হচ্ছে ম্যাল মার্কেট, আর ওইদিকে হচ্ছে মহাকাল মার্কেট, আর এটা পুরো ম্যাল। আমরা এখানে ঘরে বসে ম্যাল দেখতে পারবো। আমরা এই নিয়ে 3বার দার্জিলিং এলাম। প্রথম 2বার তো সানফ্লাওয়ার হোটেলে উঠেছিলাম, শ্যালেট হোটেলে বিভাসদারা উঠেছিল। বিভাসদারা যেইবার শ্যালেট হোটেলে উঠেছিল সেইবার থেকে আমাদেরও একবার মনে হয়েছিল যে এরপর যখন দার্জিলিং আসবো একবার শ্যালেট হোটেলে উঠতেই হবে আমাদেরকে। তো ভাগ্যবশত এইবার আমাদের হয়ে গেল, কারণ সানফ্লাওয়ার হোটেলে সবকটা নিচের রুম পাওয়া যাচ্ছিল, উপরে কোনো রুম পাওয়া যাচ্ছিল না, এবং ওখানকার সিঁড়িগুলো প্রচন্ড খাড়া ছিল। বাবা মাদের পক্ষে ওঠা নামাটা খুবই কষ্টদায়ক ছিল। ভাগ্য ভালো শ্যালেট হোটেলে পেয়ে গেছি, আর এইরকম ভিউওয়ালা রুম পেয়ে গেছি। আমরা এখন দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে, এখন আমরা লাঞ্চ করতে যাব, লেট লাঞ্চ। এখন 3:30 বাজে, আর মা অলরেডি হাবিব মল্লিকে গিয়ে দেখছে জিনিসপত্র, আর এইদিকে চন্দ্রিমার মা আবার সব দোকানগুলো দেখছে। সবাই খুব খুশি। সবাই এখন লাঞ্চের খোঁজে বেরিয়েছি আমরা। সবাই বাঙালি লাঞ্চ খেতে চায়। সামনে সোনালী হোটেল বলে একটা হোটেলের ইনফরমেশন পাওয়া গেছে, ওখানে যাচ্ছি। জানি না, কখনো যাইনি, গিয়ে দেখি কেমন। আবার রোদটা কমে গেছে। খুবই ভালো অ্যাকোমোডেশন, বিউটিফুল অ্যাকোমোডেশন। ওনাদের সাথে দেখা হয়েছে, ওনারা আমাদের ব্লগ দেখেন। আপনাদের নামটা একটু বলুন। দেবব্রত দে, আচ্ছা, পর্ণা দে। পর্ণা দে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে। খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার মনে হলো চেনা চেনা মুখ। তারপরে আগে একটা টুরিস্ট হাউস ছিল, না, ওটা ওই একটাই আছে, টাইগার হিলের উপরে। আমরা হাঁটতে হাঁটতে খাবারের দোকানে যাচ্ছিলাম, আর ওনাদের সাথে দেখা হয়ে গেল। ওনারাই আমাদের সাথে এসে কথা বললেন, বেশ ভালো লাগলো। এখন কথা চলছে, এরপর আমরা খেতে যাব। বাবা মা আর বোন এগিয়ে গেছে, আমরা এখন ওনাদের সাথে কথা বলছি, কথা বলে তারপর যাব। আমরা এখন লাঞ্চ করতে এসেছি সোনালী হোটেলে, জাকির হোসেন রোডে, একদম ম্যাল থেকে 3-4 মিনিট হাঁটা। বাবা মাদের নিয়ে এসেছি। বাংলা লাঞ্চ, এখানে বসে লাঞ্চ করা হবে। বাবা মারা সোনালী হোটেলে ভেজ থালি নিয়েছে। এখন 4:45 বাজে। তো এই ওয়েদারে আর ভাত খেতে চাইছি না আমরা, তাই জন্য আমরা একটুখানি এগিয়ে এলাম। এই আস্তাবলের রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে এলাম, সামনে এই ইউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা কি খাবো? চিকেন চাউমিন। চিকেন চাউমিন। আর অন্ধকার হয়ে রয়েছে, ভীষণ ফগ চতুর্দিকে, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। সেইটা দিয়ে ওপরে উঠবো, একদম কোজি ব্যাপার, বেশ ভালো। কিন্তু লাইট তাহলে ভালো লাগে, একটু লাইট জ্বালাতে হবে। भैया थोड़ा सा लाइट दे दीजिए ना। ओ लाइट नहीं है? अच्छा ठीक है ठीक है। हाँ हाँ हाँ, कैंडल दे दीजिए। এখন আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করব। কারেন্ট জাস্ট চলে গেছে। এখন আমাদের ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে। আমি একটু ফ্ল্যাশটা অন করে ভিডিওটা করছি। আর এখানে কি কি আছে মেনুতে একটু দেখিয়ে দাও। এই হচ্ছে মেনু। প্লেন রুটি এখানেও আছে। বাহ, সব মকটেল আছে আর কি। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কোনটার কি দাম। যিনি ওনার, উনি বললেন যে এখানে একটা ঝোল মোমো এনারা বানান, সেটা নাকি খুব এখানে চলছে এখন। ওটা আমরা দেখবো, ট্রাই করব। কিন্তু এত রেস্টুরেন্ট এখানে যে একটাতে 2বার আসাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। দেখি। এসে গেছে আমাদের চিকেন চাও, বেশ ধোয়া উঠছে। বুড়ি আবার এটা ডালের সস নাকি? সস নিচ্ছে বোধহয়। খুব ভালো টেস্ট। এটা সম্ভবত ডালের সস, একটু স্পাইসি আছে, কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম এই চাউটা ফাটিয়ে দিয়েছে। এখন আমরা শীতে কাঁপতে কাঁপতে সব জিনিসপত্র কিনতে এসেছি। পিছনে সব দোকান, আর এই যে এই একজন আর ওই আরেকজন। আমরা মেলে আছি, আর মেলে এখানটা কি সুন্দর লাইটিং করেছে, দারুণ সুন্দর লাগছে। আর অনেক শপিং টপিং হলো। আমার কাছে একটা, মাদের কাছে একটা একটা করে প্যাকেট আছে, সুস্মিতার কাছে প্যাকেট আছে। সন্ধ্যেবেলা অল্প করে স্ন্যাক্স খাবো বলে আমরা চিলি চিকেন এখানে বানিয়ে নিয়ে যাচ্ছি। স্ট্রিট ফুড অফ দার্জিলিং। আগে মোমো খেয়েছিলাম, রোল খেয়েছিলাম, এবার একটু ড্রাই চিলি চিকেনও বানিয়ে নিয়ে যাচ্ছি।
100 rupees per plate, এরকম ছোট ছোট 10 পিস থাকবে। খেয়ে দেখি কেমন লাগে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না, মারাত্মক হাওয়া দিচ্ছে। মা বাবাদেরকে রুমে গ্যারেজ করে দিয়েছি, হিটার চালিয়ে দিয়েছে, ওরা এখন ওখানেই রয়েছে আর আমরা খাবার নিতে এসেছি, তারপর আবার ডিনারের জন্য বেরোতে হবে। আজকে মারাত্মক ঠান্ডা লাগছে। মা বাবা বোনের রুমে একটা এক্সট্রা খাট দিয়ে দেওয়ার কথা ছিল, এই যে সেই খাটটা দিয়ে দিয়েছে, বোন এখানে ক্যাপচার করে নিয়েছে। আর এই ঘরে সবাই বসে আড্ডা দিচ্ছে, আমরা একটুখানি স্ন্যাক্স কিনে নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে এসেছিলাম, সবাই খাচ্ছে আর এইখানে হিটার চলছে। মারাত্মক ঠান্ডা। আর এখন 8:30 মতন বাজে, আমরা বেরিয়েছি ডিনার আনতে। সব বাবা মায়েরা ভেতরে বসে আছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি সব দোকান বন্ধ হয়ে যাবে। রেস্টুরেন্টে যেখানে দুপুরে খেয়েছিলাম এত ভালো লেগেছিল আমাদের চাউমিনটা যে ওখান থেকেই আমরা ডিনার আনবো। আর এখন আকাশে তারা দেখা যাচ্ছে, কিন্তু জানি না কালকে কিছু দেখা যাবে কিনা, এখন আকাশ পরিষ্কার। আজ তাহলে এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও রিলিজ হবে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। হোপফুলি এরকমই থাকবে। না हिंदुस्तान में फॉग चल रहा है, पहाड़ में भी फॉगी चल रहा है, कुछ नहीं दिख रहा है अभी। আর একটাই উইশ, যাতে বৃষ্টি না হয়, তাহলে পুরো মাটি। ঠিক করে বললো। আর একটাই এদিকে